বার্গার, কফি আরো বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে এখানে। টাইম এখন 9:15 আর আমরা এসে হো গয়া। ট্রেনে আমরা সাধারণত সবাই যাত্রা করি, কিন্তু এমন কোন রেলপথে কখনো যাত্রা করেছেন যেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃত? হ্যাঁ, আজকে আমরা ভারতের এমন একটি রেলপথে যাত্রা করব যেটি 2008 সালে ভারতের পর্বত রেল হিসেবে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজে নাম লিখিয়েছে। নিশ্চয়ই আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে, একটা রেলপথ কতটা সুন্দর হলে ইউনেস্কো সেটাকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করে? ঠিক একই প্রশ্ন আমার মনেও এসেছিল, আর এই প্রশ্নের উত্তর খুঁজতেই মূলত এবারে আমাদের কালকা শিমলা টয় ট্রেন যাত্রা। তিনটি পাহাড় কেটে টানেল দ্বারা বেষ্টিত নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা রেলপথ, আর যাত্রাপথে থাকবে 16টি ছোট ছোট দৃষ্টিনন্দন রেলওয়ে স্টেশন। তাই নিঃসন্দেহে বলতে পারি আমাদের এই ট্রেন যাত্রা আপনার অতীতের সব ট্রেন যাত্রার অভিজ্ঞতার চেয়ে ভিন্ন হবে। সো চলুন শুরু করা যাক আমাদের এবারের কালকা শিমলা টয় ট্রেন যাত্রা। আমাদের টয় ট্রেন যাত্রাটি শুরু হয় মূলত কালকা রেলওয়ে স্টেশন থেকে। আগের পর্বে দেখিয়েছিলাম আমরা কিভাবে কলকাতার হাওড়া স্টেশন থেকে 12311 নেতাজি এক্সপ্রেস করে কালকা পর্যন্ত এসেছিলাম। আগের পর্বের অভিজ্ঞতা ছিল বেশ দারুণ, তাই যারা আগের পর্বটি দেখেননি ভিডিওটি দেখার সাদর আমন্ত্রণ রইল। এদিকে হচ্ছে বুকিং কাউন্টার, তোমরা চাইলে এখান থেকে টিকিট কেটে নিতে পারো। টয় ট্রেনের টিকিট আমাদের কাটা রয়েছে, সমস্যা হবে না। আমাদের ট্রেন রয়েছে 6:20-তে, আমাদের ট্রেন ছাড়বে 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এদিকে 6, সামনে সেই 5। বন্ধুরা এই পাশেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে এই রুটের সবচেয়ে রিল্যাক্স ট্রেন শিবালিক এক্সপ্রেস। এই যে দেখতে পাচ্ছ, সকাল 3:45 থেকে 12:20 পর্যন্ত 7টা টয় ট্রেন এই স্টেশন থেকে চলে। এটা হচ্ছে 6 নম্বর প্ল্যাটফর্ম, আর এদিকে হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্ম। কেমন লাগছে? ঠান্ডা? খুবই এক্সাইটেড, প্রথমবার এরকম ঠান্ডা ভালো লাগছে, কষ্ট হলেও। হাত পাত পুরো জমে যাচ্ছে, দেখো আমার এখান থেকেই হাত পুরো লাল হয়ে গেছে। সকালবেলা দিয়ে দিয়েছি কালকা স্টেশনে কফি। এই ঠান্ডায় আর এই গরম চা। ফাইনালি বন্ধুরা ছেড়ে দিচ্ছে কালকা শিমলা শিবালিক এক্সপ্রেস। একটা শিবালিক এক্সপ্রেস আমাদের সামনে থেকে একটু আগে ছেড়ে দিয়েছে। আমাদের ট্রেন 6:20-তে ছাড়বে। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 5 নম্বর প্ল্যাটফর্মে। টাইম আর বেশি বাকি নেই, কালকা স্টেশন থেকে আমাদের টয় ট্রেন কিন্তু এক্ষুনি ছেড়ে দেবে। এটাই কিন্তু লোকোমোটিভ আমাদের টয় ট্রেনের। চলো উঠে পড়ি। ওই কোনটা 22-23? তো টয় ট্রেন কিন্তু উঠে পড়েছি আমরা, আর আমাদের এই যে সকালের চিড়ে খাওয়া হচ্ছে। ঘড়ির কাঁটায় এখন 6:20 আর আমাদের ট্রেন ছেড়ে দিল কালকা স্টেশন থেকে।
বন্ধুরা সকালের আলো ফুটছে, দেখো কত সুন্দর ভিউ। ঘড়িতে সময় তখন সকাল 7:30। আমাদের ট্রেন রাতের ঘন কুয়াশাচ্ছন্ন অন্ধকার কাটিয়ে নতুন দিনের আলোতে প্রবেশ করেছে। পাহাড়ি ঘন জঙ্গলের ফাঁক দিয়ে নতুন সূর্যটাকে আজকে অন্যরকম লাগছে, আর তার সাথেই টয় ট্রেনের আঁকাবাঁকা কার্ভ আজকের জার্নিটাকে এক অসাধারণ রূপ দিয়েছে। তো বন্ধুরা চলে এসেছি প্রথম হল্ট আমাদের এই যে ধরমপুর হিমাচল, আর এখানেই আমাদের ফার্স্ট হল্ট কালকা থেকে। এখনই আমাদের এখান থেকে ট্রেন আবার ছেড়ে দেবে। চলো সিগন্যাল হয়ে গেছে, উঠে পড়ি আবার। তো আমাদের ফার্স্ট হল ধরমপুর হিমাচল থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। ট্রেনটা কিন্তু এখন কার্ভ নিচ্ছে বেশ দারুণ ভাবে, দেখো সামনেই কিন্তু আমাদের 26 নম্বর টানেল, বেশ দারুণ। আর নিচে দেখো কতটা খাড়াই পাহাড়ি পর্বত। এখানে কিন্তু আমাদের হল্ট নেই, হঠাৎ করে আমাদের টয় ট্রেনটা দাঁড়িয়ে গেল, বোঝা যাচ্ছে না কি কারণে দাঁড়িয়ে গেল। এখানে কিন্তু বিভিন্ন খাওয়া দাওয়ার বিক্রি হচ্ছে, তোমাদেরকে দেখায় কি কি বিক্রি হচ্ছে। বার্গার, কফি, আরো বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে এখানে। 150 रुपये हुआ मैडम जी, आपका 150 काट लीजिए। তো চলো এখন উঠে পড়ি আবার টয় ট্রেনে। সিগন্যাল হয়ে গেছে আমাদের। তো 12 টানেল ছেড়ে আমাদের ট্রেন এখন সিমলার পথে।
টাইম এখন 9:15 আর আমরা এসে পৌঁছালাম শালগ্রা স্টেশনে। শালগ্রা ট্রেন স্টেশন। সবাই মোটামুটি মানে নেমে ছবি টবি তুলছে। দেখো ভিড়ভাড়টা কিন্তু তেমনটা নেই, স্টেশনে তেমন কোনো লোক নেই। দেখো আসলে ব্রিটিশ আমলে সেই করা ছোট ছোট স্টেশন। সামনে কিন্তু কিছু মানুষ নেমে ফটো টটো তুলছে। চলো চলো সিগন্যাল হয়ে গেছে, উঠে পড়ি। কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব। কটা স্টেশন পার করলে? কটা স্টেশন পার করলে খেয়াল আছে? हो गया তো সিগন্যাল হয়ে গেছে আমাদের এখন। তো ছেড়ে দিল আমাদের কান্দাঘাট স্টেশন থেকে। নিচে দিয়ে একটা মেন রোড চলে গেছে। আর খাড়াইটা জাস্ট দেখো কত উঁচু। এই ট্রেনের ওয়াশরুমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। প্রথমে ঢুকে বন্ধুরা কিল দিয়ে দিলাম। এখানে একটা মিরর, হাত ধোয়া বেসিন, জল পড়ছে, আর এদিকে একটা কমোড। তো ফাইনালি সিমলার কাছে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ ঘর বাড়ি সিমলার সব।
বন্ধুরা এই যে সামনে যেটা দেখতে পাচ্ছ, কিছুদিন আগে যে বন্যা হয়েছিল এটাই কিন্তু ধসে গেছিল, এখন সেটা নতুন করে দেওয়া হয়েছে। দেখো এই জায়গাটা পুরো ধসে গেছিল, একদম নতুন করেই ব্রিজটা করে দেওয়া হয়েছে। দেখো কি মারাত্মক লেভেলের হয়েছিল, এইটা পুরো বন্যা হয়ে পুরো নিচের দিকে নেমে চলে গেছিল। আরেকটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে কিন্তু কালকা শিমলা। সময় বেলা 11:50। কালকা থেকে 6 ঘন্টার জার্নি সম্পূর্ণ করে আমাদের ট্রেন এসে পৌঁছালো সিমলা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। দুর্দান্ত এই টয় ট্রেন জার্নি আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। তোমরা যারা সিমলা মানালি আসছো অবশ্যই তোমরা একবার এই টয় ট্রেন জার্নি করে দেখো, নৈসর্গিক প্রকৃতির প্রেমে পড়ে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। নেক্সট আমাদের আরো ভালো ভালো ব্লগ আসছে ফ্রম সিমলা।